সুপ্রিয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিপীড়িত ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার এই কন্টেন্টে স্বাগতম। আমি মূলত আজকে আপনাদেরকে বেশ কয়েকটা সুখবর দিব এবং সাথে কিছু মোটিভেশনাল কথাও বলবো। আমার এই কথাগুলো শুনতে হলে আপনাদেরকে পুরাটা কন্টেন্ট দেখতে হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে টাইটেলটা দেখেই বুঝছেন যে ভাই আবার কি খুঁজে পাইল, তাই না? মূলত সুদখোর ইউনূস মহা বিপদে আছে। বিপদে সে আগেই পড়ছে। বাংলাদেশের ক্ষমতা সে লুটপাট করার জন্য যেই প্রসেসের মাধ্যমে সে বাংলাদেশে ঢুকছে বা ক্ষমতায় এসেছে, এর জন্য তাকে আসলে একটা বড় ধরনের খেসারত দিতেই হবে। এবং আমি যেটা সবসময় বলি যে বাংলাদেশ হলো আমাদের, আমরা যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম তখন ক্লাসের সেই সেরা সুন্দরী মেয়েটার মতো, যাকে আমি পাই নাই, আরেকজন পাই নাই, আরেকজন পাই নাই, এবং একটা প্রবল ফাইট হয়েছে সবার মধ্যে, কিন্তু কেউই পাই নাই। মাঝখান দিয়ে যেটা ঘটছে সেটা হলো ওই মেয়েটার একটা বেজ্জতি হয়েছে। তো বাংলাদেশের যেটা ঘটতেছে সেটা হলো আসলে যারাই বাংলাদেশকে পাওয়ার লোভে মরিয়া হয়ে উঠছে তারা আসলে কেউই পাবে না। মাঝখান দিয়ে বাংলাদেশের আর কি বেজ্জতি হইল। তো আসি মূল পয়েন্টে, সেটা হলো ডক্টর ইউনূস মহা প্যারার মধ্যে আছে। এই প্যারাটা কি ধরনের? সেটা হলো সে এবং তার উপদেষ্টারা সেফ এক্সিট পাওয়ার জন্য ভারতের সাথে গভীরভাবে যোগাযোগ করছে। এবং এতে এতে এখন আপনাকে খুব কেয়ারফুলি শুনতে হবে, এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার না করে দিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই কথা, যেই পাপ সে করছে বা তারা করছে তার শাস্তি তাদেরকে বাংলাদেশের মাটিতেই পেতে হবে। আপনি যদি খুব রিসেন্টলি দুইটা লাইভ কনভারসেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনেন তাহলেই বুঝবেন যে উনার আত্মবিশ্বাস লেভেল কোন পর্যায়ে আছে। একজন মানুষের আত্মবিশ্বাস লেভেল খুবই উচ্চ পর্যায়ে থাকা উচিত যখন তিনি রাজনীতিতে একটা উচ্চ পজিশনে থাকেন, একটা সম্মানজনক পজিশনে থাকেন। তো আপনাদেরকে খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে যে ভারতের মতো এত বড় একটা দেশ, যে দেশ সাধারণত কোনো যে দেশের ইতিহাসে এখন পর্যন্ত দুইটা বড় ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে আশ্রয় দেওয়ার মতো ঘটনা ঘটছে, এর মধ্যে দালাই লামা একজন, আরেকজন হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো শেখ হাসিনাকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তিটি অজিত দোভাল। উনি মূলত দীর্ঘদিন ধরে খুবই সম্মানের সাথে রতে কাজ করছেন এবং উনি মূলত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো বিষয়টা দেখভাল করেন। এবং রাজনীতিতে আপনাকে কখনো আসলে মাথা গরম করলে হবে না। তা আমি পূর্বে যে কথাটা বলছিলাম যে এখানে কিছু মোটিভেশনাল পার্ট আসবে। তো আমার অত্যাচারিত ভাই ও বোনেরা, আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে সুদিন আসছে, এবং সুদিন আসছে বলেই আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তার কমান্ডের জন্য অপেক্ষা করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ভুলভাল রাজনীতি করেন না। উনার জায়গায় যদি বেগম খালেদা জিয়া বা অন্য কেউ হতো তাহলে এতদিন বলতো যে রাস্তায় নামো, ভাঙচুর করো, মারপিট করো, খুনাখুনি করো এবং সাথে দু একটা ছাত্রদল বা বিএনপি লাশ চাই। কিন্তু এই ধারায় উনি আসলে বিশ্বাসী না। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী অপেক্ষা করছেন, কারণ তিনি জানেন যে বাংলার মানুষ কি চায়। বাংলার মানুষ কিন্তু খুবই শান্তিপ্রিয় এবং উনি মূলত বাংলাদেশের মানুষকে দেখাতে চাচ্ছেন যে উনার এক্সিস্টেন্সিটা বাংলাদেশের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা যদি বাংলাদেশের আপামর জনসাধারণ না বোঝে তাহলে আসলে উনি আর কখনোই ফিরবেন না। কিন্তু উনি ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন, কারণ রাজনীতিতে
রাজনীতিতে সুসময়ে অ্যাকশনে যাওয়াটা একটা অনেক বড় ধরনের রোল প্লে করে। আপনারা ইতিমধ্যেই মারাত্মক পরিমাণে অত্যাচারিত হয়েছেন। আমার সঙ্গে অনেক ছাত্রলীগের আমার ছোট ভাই একদম যারা রাস্তাতে রাজনীতি করেন, সড়কে রাজনীতি করেন, এ ধরনের মানুষদের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি আগ্রহ নিয়ে তাদের সঙ্গে কথা বলি। এর মধ্যে গতকালকে একটা ছোট ভাইয়ের সাথে কথা বললাম, তার আম্মার অপারেশন হবে, সে হাসপাতালে যেতে পারতেছে না। একে তো শারীরিক অত্যাচার, দুই হলো মানসিক অত্যাচার। একজন ছোট ভাইয়ের সঙ্গে কথা বললাম, উনি অনেক উচ্চ লেভেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, তার চোখের সমস্যা এবং তাকে সবসময় অন্ধকার ঘরে বসে থাকতে হয়। উনি চোখের ডাক্তারের কাছে যেতে পারতেছেন না। যে এই যে মানুষগুলা, এই মানুষগুলা নেত্রীর একটা ডাকের অপেক্ষায় আছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন নামার জন্য, কখন রাস্তায় নামার জন্য একটা কমান্ড দিবেন। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে কমান্ড দিবেন, তার পূর্বে আপনাদেরকে খুব ধৈর্য ধরে শক্তি সঞ্চয় করতে হবে, একে অপরের সাথে কমিউনিকেশন বজায় রাখতে হবে, তবেই আপনারা সুসময়ে রাস্তায় নামতে পারবেন। তো আমি শুরুতে যেটা বলতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে যাবার আর কোনো জায়গা নাই। এমন কিছু অখ্যাত দেশ আছে যে দেশগুলোতে উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে জীবনের শেষ সময়টা কাটাতে পারেন। তো এই সেফ এক্সিটটা পেতে হলে আসলে ভারতের গ্রিন সিগন্যালের দরকার আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হার এক্সিলেন্সি বলেই সম্বোধন করেন, এবং অজিত দোভাল তিনিও হার এক্সিলেন্সি বলেই সম্বোধন করেন। এগুলা সাধারণত যদি অফিসিয়ালি প্রধানমন্ত্রীর পদে না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই জিনিসটা করেন না। তাদের আসলে এই দায়টার দরকার নেই যে শেখ হাসিনাকে এক্সট্রা সম্মান দেখানো, কিন্তু ওনারা জানেন যে বাংলাদেশের এক্সিস্টেন্সিটা কত জরুরি, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা কত জরুরি। তো বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত হয়েছিল সেটা একটু আপনি যদি ওয়ার্ল্ড পলিটিক্স খেয়াল করেন তাহলেও দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে USAID বলেন বা BBC, CNN এর এদের যে রাজনৈতিক প্রোপাগান্ডা নিয়ে এদের যে মিথ্যাচার, এটার পিছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব গভীরভাবে কাজ করছেন। এবং এরা তো আসলে ওই আপনার হোমসিকালে কোনো কাজ করবে না, এরা আসলে গভীরভাবে অনুসন্ধান করবে এবং আস্তে ধীরে সুদখোর ইউনূসের পৃথিবীটা আসলে ছোট হয়ে আসবে এবং ছোট হয়ে আসতেছে। অপেক্ষা করেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত, যখন US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা বৈঠক হবে এবং ওই বৈঠকেই মূলত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য উত্থাপিত হবে। সেই পর্যন্ত আপনাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আমি আবার হাজির হব। আপনাদের সবাইকে শুভ সকাল, ধন্যবাদ।